হরে কৃষ্ণ। আমি অপর্ণা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিষয় হ্যাপি বার্থডে। এই বার্থডে সেলিব্রেট করাটা একটা ট্রেন্ডিং চলে এসেছে। ছোট বড় বয়স্ক সবাইয়ের জন্য কিন্তু এই ডেটটা আমরা বিশেষভাবে পালন করে থাকি, বেশ ভালোও লাগে। এখন আর কেউ মায়ের হাতের পায়েস ধান দুর্বার অপেক্ষা করে না। রাস্তাঘাটে ডিজে টোটোর মধ্যে হঠাৎ দেখা হয়েছেই, আরে কি হয়েছে রে, না একটা বন্ধুর জন্মদিন ছিল সেটা সেলিব্রেট করা হচ্ছে, বাহ বেশ ভালো কথা। আবার এক ধরনের মায়েরা ঘরে সব অ্যারেঞ্জ করে জন্মদিন করে, চারদিকে সব বাতি জ্বালিয়ে, কিন্তু আবার কেক কাটার পরে ওই বাচ্চাকেই বলে দে ফু দিয়ে এবার বাতিটা নিভিয়ে দেয়। আচ্ছা বলি, এটা কি ধরনের নিয়ম? যে বাতি জ্বালিয়ে তাকে আমরা উইশ করছি, তার সারাটা জীবন ভালো থাকার কামনা করছি, সেই মাই আবার বলে দিচ্ছে যে ফু দিয়ে বাতিটা নিভিয়ে দাও। কোনো জ্বলন্ত বাতি নিভিয়ে দেওয়া মানেই তো অমঙ্গলের সূচনা। আমরা ঠাকুর ঘরে যদি হঠাৎ বাতিটা নিভে যায়, তাহলে মনে মনে একটা ভয় হয় যে কি অমঙ্গল আসতে চলেছে, না কি রে বাবা কেন বাতিটা নিভে গেল। কি আমরা প্রত্যেক দিনের কাজের মধ্যে অনেক মঙ্গল অমঙ্গলের সূচনা ঘটিয়ে থাকি, কিন্তু এটা আমাদের ছোটো ছোটো ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। আর আজকের থেকে একটাই অনুরোধ, জন্মদিনে বাতি জ্বালানো না। 5 বছরের বাচ্চার 5খানা বাতি জ্বালিয়ে নিভিয়ে দেওয়ার থেকে 50খানা